মধুপুর শালবনে বন কেটে লেক, গড়গড়িয়ায় ঐতিহ্য ধ্বংস। প্রিয় বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম প্রাচীন বনভূমি মধুপুর শালবনের গড়গড়িয়া এলাকায়। এই জায়গাটি শুধু একটি বন নয়, এটি ইতিহাস, ঐতিহ্য এবং হাজারো জীববৈচিত্র্যের এক জীবন্ত ভাণ্ডার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই এলাকাতেই এখন একটি নতুন লেক খননের কাজ শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি উন্নয়ন নাকি প্রকৃতি ধ্বংস করার আরেকটি প্রকল্প? এই গড়গড়িয়া এলাকাতে রয়েছে একটি 1000 বছরের পুরনো ঐতিহাসিক পুকুর, যা আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যদি এই পুকুরটি সংস্কার করা হতো, তাহলে এখানকার পর্যটন গড়ে উঠতে পারত, স্থানীয় মানুষের কর্মসংস্থান হতে পারত এবং ঐতিহ্য রক্ষা পেত। কিন্তু সেটি না করে গারো আদিবাসীদের আবাদি জমি ব্যবহার করে এবং শালবনের গাছ কেটে নতুন একটি লেক খনন করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে হাজার হাজার গাছ, অসংখ্য প্রাণী, পাখি এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এই বন শুধু গাছের সমষ্টি নয়, এটি বহু বছর ধরে ওঠা একটি প্রাকৃতিক বাস্তুযন্ত্র। এখানে বসবাস করেন গারো সহ অনেক আদিবাসী জনগোষ্ঠী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রকল্প নেওয়ার আগে কি স্থানীয় মানুষের সাথে আলোচনা করা হয়েছে? স্থানীয়দের মতামত ছাড়া এই ধরনের প্রকল্প কতটা বৈধ? আজ আমি নিজে ঘুরে দেখলাম, এই জায়গায় বন আর মানুষের সহাবস্থান ছিল। সেই জায়গায় আজ ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু উন্নয়নের নামে যদি বন ধ্বংস হয়, জীববৈচিত্র্য নষ্ট হয়, আদিবাসীদের জমি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই উন্নয়ন প্রশ্নবিদ্ধ। তাই আজ আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রকাশ করতে হবে, স্থানীয় জনগণের মতামত নিতে হবে এবং ঐতিহাসিক পুকুরটি সংস্কার করে ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। প্রিয় বন্ধুরা, প্রকৃতি একবার ধ্বংস হলে তা আর ফিরে আসে না। তাই আসুন মধুপুর শালবনকে রক্ষা করি, প্রকৃতি ও ইতিহাস বাঁচাই। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন, যাতে সবার কাছে সত্যটি পৌঁছে যায়। আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে আবারও নিরন্তর শুভেচ্ছা এবং ধন্যবাদ।